হ্যালো সবাই, কেমন আছেন? গুড আফটারনুন। এখন আমি কাজের থেকে এসেছি দুপুরে। এখন কয়টা বাজে? এখন 3:30 বাজে। তো ভাবলাম যে সময় নষ্ট করে লাভ নাই, ইফতারির ব্যবস্থাগুলা করে ফেলি। কারণ গতকালকে এই টাইমে শুরু করেছিলাম, এক এক ঘন্টার উপরে লেগেছিল, 1-1.5 ঘন্টার মতো লেগেছিল, সামথিং লাইক দ্যাট। তো ভাবলাম রেস্ট করতে গেলে আবার লেজি ফিল করব, সেই জন্য একটু একটু করে ইফতারি বানানো শুরু করলাম। এই যে এখানে অনেকগুলা বেগুনি ভেজে ফেলেছি, যদিও একটু আর্লি বেগুনি ভাজার জন্য, যদিও একটু আর্লি, বাট তারপরও ভাবলাম যে নো প্রবলেম, আমরাই তো খাবো, ভেজে রেখে দিই, তাহলে ইজি হবে। আর এখানে বুট ভাজি করে ফেলেছি অলরেডি। তো আমি সকালে যখন কাজে যাই তখন বুটগুলা ভিজিয়ে রেখে গেছিলাম পানিতে, এসে সিদ্ধ করলাম, সিদ্ধ করে এইভাবে বুটটা ভাজি করলাম। এই বুটের কোয়ালিটিটা খুবই ভালো, অল্প টাইমের মধ্যে হয়ে যায় সব কিছু। একটা বেগুনি পুড়ে গেছে, ডাজন্ট ম্যাটার, এখানে আমি আরেকটু তেল দিব, তেল কম পড়লে বেগুনি পুড়ে যায়। আমার কাছে আবার ভাজা পোড়া করতে অনেক ভালো লাগে, বুঝছেন, এনজয় করি। তো অনেকগুলা বেগুনি হয়ে গিয়েছে, আমি আর আমার হাজব্যান্ড খাবো, বাচ্চারা তো এগুলা খায় না। বাচ্চারা দেশি স্টাইলে ইফতারির আইটেমগুলো করলে খায় না, খেতে চায় না। তো ওদের জন্য আবার বাইরে থেকে খাবার কিনে আনা হবে, কিছুই করার নাই, এদেশের বাচ্চারা এমনই। তো কিচেনের অবস্থা এখন অনেক ম্যাস হয়ে আছে, কারণ যেহেতু ইফতারি বানাচ্ছি, এই টাইমটাতে কিচেনের কন্ডিশন বেশি ভালো থাকে না। তো যাই হোক, আমি এই কাজগুলো শেষ করে তারপরে কিচেনটা গুছাবো, পরিষ্কার করব। দেখেন কি অবস্থা, বুঝছেন, সব কিছু এলোমেলো হয়ে আছে, এভরিথিং এলোমেলো হয়ে আছে। কিছুই করার নাই, রান্নাটা শেষ করি তারপর গুছাবো। তো ভাজা পোড়া করলে ঘরে অনেক স্মেল হয়ে যায়, বুঝছেন, ভাজা পোড়ার থেকে। তো এই ভাজা পোড়ার স্মেলটা আবার কেউ পছন্দ করে না, সেজন্য এই সাইডের দরজাটা একটু খুলে দিয়েছি, কিচেন ডোর, তাহলে স্মেলটা চলে যাবে। আর এখানে দেখেন আজকে আমি কতগুলা লেবু কিনে এনেছি, 2 ব্যাগ, 1 2 3 4 5 6 7 লেবু এনেছি। তো আমার পুরা রোজার মাসটা চলে যাবে, আর যে 2 সপ্তাহ বাকি আছে, আজকে তো আমাদের এখানে 13 রোজা। তো আজকে যেহেতু 13 রোজা পার হয়ে যাচ্ছে, আর থাকবে 17 রোজা, ম্যাক্সিমাম 16 থেকে 17টা রোজা আছে। তো এই 17 রোজা আমার এই লেবুতে হয়ে যাবে শরবত, প্রতিদিন একটা করেও যদি খাই, এখানে আছে 7টা 7টা 14টা, 14টা 15 16 17, আর থাকবে 3 রোজা বাকি। সো মানে মিলায় ঝিলায় আপনার 17 রোজা কমপ্লিট হয়ে যাবে এই লেবুতে। দ্যাটস ওয়াই আই এম সো হ্যাপি, আর কিনতে হবে না। আর এখানে ম্যাসও আছে, এই যে লেবু শরবত করব, একটা লেবু নিয়েছি, শশা কাটবো, সব কিছু হাতের কাছে রাখতেছি, তাহলে ইজি হবে। আর এখানে বেগুনগুলা ভেজে হটপটে রেখে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে এখানে রেখে দিব, গরম থাকবে, আর গরম না থাকলে একটু হালকা মাইক্রোওয়েভে গরম করে নিব। চা বসায় দিলাম, চায়ের পানি ফুটলে সব কিছু 1 বাই 1 অ্যাড করব চাতে। তো আমি ইফতারি সব বানাই ফেলছি, কারণ এক হাতের কাজ, এখানে তো আমাদের হেল্পিং হ্যান্ড নাই, নিজের কাজ নিজেকেই করতে হয়। তো করলাম কি, ইফতারি বানিয়ে বানিয়ে আমি রেখে দিয়েছি। এই যে দেখেন কাউন্টারের উপরে অনেক কিছু আছে, মানে একদম রেডি। এখানেও কিছু আইটেম রেখে দিয়েছি কেটে, একটাতে আছে ফ্রুটস আর একটাতে সালাদ। তো তো কাজগুলো করে ফেলেছি। আর এখানে মুড়ি আছে এই বাটিতে, লাগলে আর একটু অ্যাড করব। আর ওইখানে সব কাউন্টারের উপরে দেখতে পাচ্ছেন, এগুলা পাতিল, কন্টেইনার, হটপট, এগুলাতে সব ভাজা পোড়া। তো কিচেনটাও গুছাই ফেলছি যতটুকু পারছি, কারণ এখন তো রোজা রমজান মাস, একটু আগোছালো থাকবেই, কারণ অনেক রান্না বান্না হচ্ছে। তো
তো ইফতারির পর ইনশাল্লাহ আমি একদম পারফেক্টলি ক্লিন করব। তো ভালোই হইলো, আজকে আমার কাজগুলা মানে ইফতারির আইটেমগুলা তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আমি ইচ্ছা করেই এই কাজটা করেছি, তাহলে সময় থাকে হাতে অন্য কাজ করার। এখন আমি রেস্ট করব, কিচেনের থেকে বের হয়ে যাচ্ছি। দেন ইফতারির আগে আগে কিচেনে আসব, সব কিছু রেডি করে নিব ইফতারির জন্য। তো ইফতারির সব কিছু রেডি করে আমি উপরে গেছিলাম রেস্ট করার জন্য। প্রায় 1 ঘন্টার মতো রেস্ট করেছি। এখন নিচে আসলাম, কারণ আর মাত্র 10 মিনিট বাকি আছে ইফতারির। তো এর ভিতরে নিচে এসে দেখি হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিল। এটা কিন্তু আমি নিজে বানাই নাই, বাইরে থেকে কিনে এনেছে বিফ সমুচা। খুবই মজা হয়, ক্রিস্পি, আর ভিতরে অনেক বেশি করে বিফ দেওয়া থাকে, তো খেতে ভালো লাগে। সাথে 2টা সস। আর আমি এটা বানিয়েছি বেগুনি, বুট ভাজি, শসা, লাল পেঁয়াজ, মুড়ি, শরবত আর ফ্রুটস কতগুলো কেটে নিয়েছি। তো ভালোই হলো, হাজব্যান্ডের সারপ্রাইজটা আমার কাছে ভালোই লেগেছে। মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো ইফতারির পর আমরা স্পাইস টি খাবো। স্পাইস টি ছাড়া আমাদের চলেই না। চা ছাড়া জীবন অচল, আর বিশেষ করে রোজাতে চাটা হচ্ছে অসাধারণ একটা ব্যাপার। অন্যরকম একটা অনুভূতি কাজ করে। চা খেলে শরীর মন দুইটাই কেমন যেন চাঙ্গা হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।